আসে এমনই তো হয় একটু প্রেম আর একটু অভিনয় কেউ কেউ করে শুধু নয় চায় সিটি লাইফে সব দেখে নাও হে 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 ভাত নাই বাসায় মানে ব্যাচেলর বাসা তো রান্না বান্না হয়নি দুইজন অনেকক্ষণ ধরে খুদে কাতরে দিয়েছি আমি যে পাগলের মতো চাকরি খুঁজতেছি এটার আসল কারণ হচ্ছে বাসার আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ। সংসারের এই খারাপ সময় তোমার মতন এরকম একটা ভেঙ্গি মেয়ে পার্লারে গিয়ে সমস্ত টাকা খরচ করে চলে আসলো, তোমার লজ্জা করে না? আমি জাস্ট খাবারটা নিয়ে তোমার বাসায় ঢুকছি আর ভিজুয়ালি দেখে আমার মনে হলো যে দুইটা ক্ষুধার্ত হায়না হা করে বসে আছে, কখন খাবারটার উপর ঝাঁপিয়ে পড়বে। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বুঝাও তো, তুমি এরা কাদের সাথে চলো? একটাও তো ভালো না। না না তুমি ভুল বুঝতেছো, ওরা ছোট মানুষ ভালো মানুষ, মানে হয়তো এটা ভুল করে ফেলেছে। ভালো মানুষ ওরা। হ্যাঁ তোমার ওই আদরের ছোট ভাইরা তো তোমার নামে আজকে খুব ভালো প্রশংসা করছে। হ্যাঁ ভালো মানুষের নামে তো ভালো প্রশংসা করবেই, এটা স্বাভাবিক না? ও আচ্ছা এগুলা ভালো কথা। কি বলছে? বললো তুমি যা যা করো তাই তাই হয়তো বললো। একটু বাড়া বাড়া বলে বাদ দাও। বললো তুমি নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে রাত পর্যন্ত সারাদিন মেয়ে নিয়েই থাকো, আজকে এই মেয়ে তো কালকে ওই মেয়ে, এদেরকে নিয়ে তুমি ঘুরতে যাও, শপিংয়ে যাও, ডিনারে যাও। তারপর আবার এইটাও বললো যে এদেরকে নিয়ে নাকি তুমি ডেটেও প্ল্যান করো। ওয়াও খুব ভালো কথা। হ্যাঁ খুব ভালো বলছে। তাই এগুলো বলছে? আশিকার লকেট? আর তুমি এগুলো বিশ্বাস করছো? আমার কি খাওয়া দেওয়ার কোনো কাজ নেই আমি এগুলো বিশ্বাস করতে যাব? আমি এগুলো একদম বিশ্বাস করি না। আমি তো জানি তুমি কেমন, কিন্তু আমি বিশ্বাস করি নাই দেখে যে আশেপাশের মানুষজন বিশ্বাস করবে না তার কি গ্যারান্টি বলো? আজকে আমাকে বলছে, কালকে আমার ভাইকে বলতে পারে, আশেপাশের মানুষজন তোকে বলতে পারে। তারা এই ব্যাপারটা কিভাবে নিবে একবার ভেবে দেখছো? শোনো আমি তোমাকে একটা কথা বলি, তারা কিন্তু একটাও তোমার ভালো চায় না। এখনো সময় আছে, তুমি এদের সাথে চলা বন্ধ করো। আশিকা শুধু আশিক না, তোমার ওই যে ছোট ভাই লকেটও এরা কিন্তু একটাও তোমার ভালো চায় না। লকেটও? হ্যাঁ লকেট। যাও বাসায় যাও, আমি একটু বাইরে যাচ্ছি। বলো কি যে বলবো বুঝতে পারছি না। দেশে গেলাম না, দেশে গিয়ে হাতে যা ছিল সব খরচ করে আসছি, এখন হাত একদম খালি। এর মধ্যে দেখ তোর চাকরিটা থাকলেও না হলে তোর কাছে কিছু টাকা চাইতাম কিংবা তুই নিজেই দিতি, এই অবস্থায় তো আগে আর পড়ি নাই। এখন ভাড়াটিও ওরকম করছে, কতবার গেলাম কতবার চাইলাম অথচ টাকা তো দিচ্ছে না। কী যে অবস্থার মধ্যে পড়লাম এটাই বুঝতে পারছি না। আগামীতে কী অবস্থা হবে সেটাও বুঝতে পারছি না। মাথার উপর একেবারে পাহাড় ভেঙে পড়লো। তুমি কি এর মধ্যে আবার চাইছিলে টাকা? হ্যাঁ চাইতে তো বাধ্য হচ্ছি, কি করব বল? তারা দিয়ে দিলে তো আর চাইতে হতো না, দিচ্ছে না বলেই তো চাইতে হচ্ছে, বারবার যেতে হচ্ছে। তুমি ওদের বিপদটা বুঝতেছো না? আরে বিপদ কি বুঝবো, আমার বিপদ সে বোঝে? হ্যাঁ আমি যে বিপদে পড়েছি আমার হাতটা একদম খালি, আমি তাদেরকে বুঝিয়ে বলছি। আর দেখ এই মাসে দিতে পারলো না, তাহলে আগামী মাসে 2 মাসের ভাড়া দিতে হবে, ওইটা দিবে কোথা থেকে? এই মাসে দিতে পারছে না, তাহলে 2 মাসের ভাড়া কেমন করে দিবে? তারপরে মাসে 3 মাস হবে। হ্যাঁ তারপরে তো মানে কি অবস্থায় পড়বে? ওদের তো তেল নুল চাল ডাল সব লাগবে, তখন কি করব আমি? আমি কোথা থেকে দিব ওইগুলো? মা তুমি যখন গ্রামে যাও তোমাকে সবাই ভীষণ সম্মান করে না? শাহানা আপা এত ভালো একটা মানুষ, এত মানুষের সুখ দুঃখ বোঝে। যখন তোমার হাতে টাকা থাকে তুমি মানুষকে কীভাবে কাগজের মতো করে টাকা বিলাও। এত চারিদিকে এত সুনাম তোমার, এত দয়ালু একটা মানুষ তুমি, সবাই বলে। সেই মানুষটা কোথায় হারায় গেছে বলো তো? সারাক্ষণ খালি ক্যাট 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 করতে থাকো, উপরে টাকা বাসা ভাড়া চাচ্ছ। তুমি তো প্রবলেম বুঝতেছো না? কেউ কি শখ করে আমার বাসা ভাড়া না দিয়ে থাকে? আর তুমি তো আন্টি আঙ্কেলকে চেনো, ওরা কোনোদিন কি আজ পর্যন্ত বাসা ভাড়া মিস দিচ্ছে একটা বার? দিচ্ছে না, এটাও ঠিক। তাহলে তুমি কেন বারবার তাদের কাছে যাচ্ছ? তারা এক লজ্জা পাচ্ছে এর জন্য তুমি বারবার যাচ্ছ। তাই একটু বোঝো, একটু মানবিক হও। তুমি তো এরকম না মা, তুমি আমার মা কত ভালো মা না? বুঝতে পারছি, মানে বুঝতে পারছি না তা না, কিন্তু কি করব বল? মানে হাতটা খালি, তারপরে যে তোর মামি আসলো না,
মামি আসার পরের থেকে আমার মাথাটা একদম গন্ডগোল হয়ে আছে। কি থেকে কি বলছি, কেন বলছি কিছুই বুঝতে পারছি না। মাথাটা কিছুতেই ঠিক রাখতে পারছি না, গরম হয়ে যাচ্ছে একটু পর পর। কি করব বল? সব দোষ ঘুরে ফিরে মামির কাছে না? না আসলে তুই চিন্তা করে দেখ, আগে কি এরকম ক্যাটক্যাট করতাম আমি? যখন থেকে তোর মামি এই বাড়িতে পাড়া দিল তখন থেকে আমার মাথাটা গরম। যা হয়েছে হয়েছে, সব রাগ তুমি আমার উপর ছাড়ো, তাও আমি মেনে নিব, কিন্তু উপরতলায় বাসা ভাড়া চাইতে যেও না। আর মামির সাথে প্লিজ মা আর কোনো ঝগড়া করো না, ঠিক আছে? আমি ঝগড়া করি না, তুই বল। না 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 না, তুমি কেন ঝগড়া করবে? ঝগড়া মামি করে। সেটাই তো, এটা কয়জন বুঝি বল? একমাত্র তুই বুঝিস, তোর মামি তো বুঝে না, তোর মামাও বুঝে না। মামা বিয়ের পরে পর হয়ে যায় তো মা, বুঝো না? ভাই পর হয়ে যায়। সেটাই বলছি, আমার ভাইটা এরকম ছিল না তো। মামির জন্য। হ্যাঁ একদম, এখন স্বীকার করছিস তো। দেখ আমি তো এই কথাটাই বলতে চাই বারবার, ওই মহিলা এই বাড়িতে আসার পর থেকে আমার ভাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিছে, তোকেও ছিনিয়ে নিতে চাচ্ছে। আমার বাড়ি কবে নিয়ে যাবে কে জানে। সমস্যা কি তোমার? কি সমস্যা? পড়া লাগবে না, আগে সমস্যা বলো, সমস্যা কি? কি সমস্যা আমাকে একটু খুলে বলবো? আমি আসলে বুঝতে পারছি না। তুমি বাসায় আর্থিক এত সমস্যা আম্মা আমাকে একবারও বলে নাই। আব্বা গ্রামে টাকার জন্য দৌড়াদৌড়ি করতেছে, আমার সংসার চালাইতে পারতেছে না। আমার তোমার থেকে টাকা ধার দিছে পরিবারের জন্য। আমি এমনই বড় মেয়ে, আমি কোনো কিছু খেয়াল রাখতে পারি না। আমি জানি না আমি কতটা অযোগ্য। আমি আমার ছোট বোনের জমানো টাকা দিয়ে, আমার নিজের জমানো টাকা দিয়ে আমি বাইরে ফুর্তি করছি। তোমাকে কি তোমার ফ্যামিলি, মানে তোমার মা বাবার বাইরে কেউ কিছু বলছে? যে বলেছে সে ঠিকই বলছে, সে না বলে আমি বুঝতে পারি। কে বলছে সেটা? সে আমাকে ঠিক কথা বলছে। আরে আমি তো কথাই বলতে পারি না ঠিক মতো, আমার কথার মধ্যে গ্রামের টান। একটা চাকরি করতে যাব, আমি যদি এভাবে কথা বলি কে আমারে নেবে? গ্রামের টান দিয়ে কথা বলতেছে আর আমি চুল লাল করে ঘুরতেছি। আমার বাবা বাসা ভাড়া দিতে পারতেছে না, আর আমি আমার জমানো টাকা দিয়ে মার্কেটিং করে বেড়াইতেছি। সামনের মাসে না ভাড়াটা যদি না দিতে পারি, সত্যি বাসাটা ছেড়ে দিতে হবে। আমি ঠিকঠাক সন্তান হয়ে উঠতে পারি নাই। আচ্ছা শুনো, আমি বুঝতে পারছি আসলে। দেখো, তোমার ভুল হয়েছে, এটা সত্য। তুমি ভুল করছো, এটা সত্য। যে আসলে একটা ঝামেলা যাচ্ছে, এই সময়টা আসলে একটু ধৈর্য ধরা দরকার, একটু পরিবারের সময় বেশি দেওয়া দরকার, পরিবার সম্পর্কে জানা দরকার। এই ভুলটা আমরা সবাই করি। তোমার এভাবে আসলে ভেঙে পড়ার কোনো দরকার। একটা কথা মনে রাখবা, আমার দিকে তাকো।
বাইরের মানুষের কথা লজ্জা পাইছো না? খারাপ লাগছে না? এই লজ্জাটাকে যেদিন প্রাউডে পরিণত করতে পারবা সেদিন তুমি আসলে তোমার উইনিং। কান্নাকাটি করে কিছু হয় না। প্রুভ ইট। ইউ হ্যাভ ট্যালেন্ট, ইউ হ্যাভ স্কিল, এবং তুমি তোমার পরিবার, তোমার সোসাইটি, তোমার দেশের জন্য কাজ করতে পারো। তুমি পড়ালেখা ভালো, আর যে কারণে আমি তোমাকে গ্র্যাজুয়েশনের মাঝখানে আমি তোমাকে কাজ করতে দিতে চাই। এটাও সত্য, কাজ করা যায়, পড়ালেখা করা যায়, পরিশ্রম করতে হবে, ফোকাস থাকতে হবে। আর যদি তুমি সত্যিকারই সেই মানুষটা হয়ে থাকো যে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে মনে, তাহলে তোমার কষ্টটাকে তোমার প্রাউডে পরিণত করো। এই পড়ালেখার চাইতে এটা খুব জরুরি। আজ পড়ার দরকার, নিজেকে সময় দাও, ফোকাস, প্রিপেয়ার ইয়োরসেলফ। মানুষের কথা এমনি বন্ধ। বেস্ট উইশেস টু। যাও যাও, মুখ তোমরা কেন, খুশি হও। মামি আমার যে মানে কি ভালো লাগছে যে আপনি ফাইনালি আমরা সবাই আবার যারা ছিলাম তারা সবাই আবার একসাথে থাকবো। মামি যা হয়েছে যে সব ভুলে গেছেন আপনি নিশ্চয়ই, আর আমরাও সবকিছু ভুলে গেছি। আমরা নতুন ভাবে আবার একসাথে থাকা শুরু করছি, তাই না? আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। তারপরে নাবিলা বলো, তোমার কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? চাকরি ছেড়ে দিছি মামি, আবার চাকরি ছেড়ে দিছি, এখন বেকার হয়ে ঘরের মধ্যে বসে আছি। কেন? একই সেম কেস। আচ্ছা আপনাদের বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আছে ভালো। ভালো আছে না? মামি সত্যি মন থেকে বলছি যে যা হওয়ার হয়ে গেছে, আমরা সবাই ভুলে গেছি। আর আপনি এত লক্ষ্মী একটা মানুষ, মানে আমি মামার কাছ থেকে শুনে তো খুবই খুশি যে আপনি নিজে থেকে চাইছেন এবার একসাথে সব মিলেমিশে থাকার জন্য। সো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মামি, থ্যাংক ইউ। আচ্ছা মামি আপনি কি খাবেন বলেন তো? কিছু খাবো না। কিছু একটা তো খেতেই হবে, আমি রান্না করবো নিজে। বলেন কি খাবেন? তুমি যা বানাও। তাই ঠিক আছে, তাহলে আমি যা বানাবো তাই খাবেন। কিছু বলবো তুমি? তুমি চুপচাপ কেন? মা মা তো আমার রুমে। ডাকবো? আচ্ছা হ্যাঁ ডাকি। মামি একটু বসে না। মা চলো, মামি তো বসে আছে। বাবারে বাবা, ভাইয়ের বউ আসছে বলে একেবারে সুন্দর জামা পরে ছেলে পেলে বসে আছে। চলো। তুই বলিস, সবসময় বলিস যে মামির সাথে আমি একবারই ঝগড়া করি, তাই না? এই কথা তুই বলিস না? বলি আজকে আমি তোকে প্রমাণ দিচ্ছি। আমি বড় না ও বড়? বল। কি অদ্ভুত প্রশ্ন করছো। তুমি বড়, তাহলে ওর কি উচিত ছিল না এই বাড়ির মুরব্বীকে খুঁজে বের করা, তার কাছে এসে তার পা ধরে সালাম করা? করেছে সে? করেছে? তুই বল। কেবলে ঢুকেছে বাসায় মা, জাস্ট বসেছে, আমার সাথে একটু কথা বললো, আসতো, মানে সে তো ড্রয়িং রুমে বসে, তুমি চলো, একই তো ব্যাপার। আমি কেন যাব? কি আশ্চর্য কথা। না মানে বলছেন মানে এই লাবণীকে দেখে তুমি একদম চিনতেই পারবে, একদম স্বচ্ছ, মানে একদম নরম পোলাই। তুমি একটু দেখো একবার। চুপ! আর একটা কথা বলবি না। তোর কারণে এই বাড়িতে সমস্যার সৃষ্টি হয়েছে। তোর কারণে একটা বেয়াদব মেয়ে, একটা ছোট লোকের মেয়ে আমার বাড়িতে আসছে, আমার সাথে বেয়াদবি করে, তোর সামনে আমার সাথে বেয়াদবি করে, তুই চুপ করে থাকিস। এই সমস্ত ব্যাপার আমি আর মেনে নিব না।
শুনুক না, শুনুক। আমি তো চাই শুনবে। বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে নাই, এখন আমার কথা শুনে যদি কিছু শিখে। যা বলছি তুমি দেখো একদম। আমি আর দেখতে চাই না, তুই দেখ, তুই মুগ্ধ হ। তুই ওকে বলবি যদি আমার বাড়িতে থাকতে হয় আলাদা থাকবে, আমার সামনে যেন না আসে। আমি ওর সামনে যাবো না, ও আমার সামনে আসবে না। এই কথাটা যেন ভালো মতো ওর মাথায় ঢুকে। যা যা, তোর কাছে যা, গিয়ে পা ধরে বসে থাক। তুমি এটা কি করতেছো? তুমি না বলছো তুমি শান্ত থাকবা, তুমি বড় বোন, তুমি বলছি না আমাকে এই কথাটা। আমি তো শান্তই আছি। ও একবারও আসলো এসে একবারও আমাকে জিজ্ঞেস করলো? আমি তো ঠিকই ছিলাম। আমি ভেবেছিলাম ও আসবে আমার কাছে এসে বসবে, আমাকে জিজ্ঞেস করবে। তা না করে সে ওইখানে বসে আছে, লাস্ট সাহেবের বেটি। প্রেশার বেড়ে যাচ্ছে। সবসময় আমার দোষ যে আমি নাকি এই বাড়িতে ঝগড়াঝাটি করি। কই সেই মেয়ে তো একবারও চেষ্টা করলো না আমাকে একটু ইমপ্রেস করার। চেষ্টা করেছে বল? খুব এসে তো তোর খোঁজ নিচ্ছে, তোকে খুব পটাচ্ছে। কই একবারও তো বললো না বড় আপা কোথায়, বড় আপাকে ডাকো। ওর তো প্রথমেই উচিত ছিল বাসায় ঢুকে আমি কোথায় জিজ্ঞেস করা। আল্লাহর ওয়াস্তে আম্মা, এবার একটু ঠান্ডা হও প্লিজ। আমাদের সবার ভুল হয়ে গেছে, তুমি একটু ঠান্ডা হও। আমি তো ঠান্ডাই আছি। আসলে হয়েছে কি, আপার শরীরটা খারাপ। থাক, আমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। আমি নিজ কানে শুনছি তোমার আপার শরীর খারাপ নাকি, আমি নিজের কানে এখন শুনলাম। এখন দেখছো কে শুরু করছে? তোমার বোন আগে শুরু করছে। সবসময় তো তুমি বলো যে আমি আগে শুরু করি। এখন দেখছো ফলটা কার? আমার না, তোমার বোনের। তারপর তো সারা জীবন তুমি আমাকেই দোষ দিয়ে যাবা, তোমার বোনের তো আর দোষ নাই। ঠিক আছে লাভলি, মানে বরাবর তো তোমার সামনে সে কিছু বলা নেই, থাক না, উনি এইভাবে থাক। চলো না আমরা সহ্য শুরু করবো। হ্যাঁ, সারা জীবন তো পাস তো একটা জিনিস, কখনো তো বোনের দোষ দিবা না, সবসময় তো আমার দোষ দিয়েই যাচ্ছ। মুরব্বী মানুষ বুঝে না। তুই না বাইরে গেলি, কখন আসলে? মাত্র আসছি। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তোমাকে আমার খুব জরুরি একটা ইনফরমেশন দেওয়ার আছে। ভাইয়া, আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে আসছি, একটা জরুরি ইনফরমেশন শেয়ার করতে আসছি। ফোনটা রাখো। শুনছি তো। হ্যাঁ, ইনফরমেশন বল। ইনফরমেশন কি? ভাইয়া, আমি আগেই তোমাকে বলছিলাম যে ব্যাচেলর ভাড়া দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনো নাই, তুমি তো ভাড়া দিছো। তোমাকে আমি বলছিলাম না যে নিচের একজনও সুবিধার না? আবার কি ঘটলো? মানে আমি যদি এই কথাগুলো বাইরের কারোর কাছ থেকে শুনতাম তাহলে হয়তো আমি বিশ্বাস করতাম না, কিন্তু যখন ওরা নিজের মুখে এসে আমাকে বলতেছে, আমার কাছে স্বীকার করতেছে, তখন তো আমার না বিশ্বাস করে কোনো উপায় নাই। ওরে বাবা, ইনফরমেশনটা কি সেটা বল। এই যে শাওন, শাওনকে দেখে তোমার কেমন মনে হয়? খুব ভালো, সহজ সরল, বোকাশোকা। খুব সহজ সরল বোকাশোকা হয়ে আসলে ঘুরে, কিন্তু এতটাও বোকা না। ওর সম্পর্কে আমি আজকে যা শুনেছি, মানে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। কি শুনি? আমাকে তো সহজ সরলই মনে হয়, তুই কিছু ভুল কিছু শুনছিস মনে হয়। না না ভাই, ও কি করে জানো? ওনাকে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বড় লোকের মেয়েদেরকে টার্গেট করে। ধরো যে কোনো বাড়িওয়ালার বোন, বা অনেক সময় বাড়িওয়ালার বউদেরকেও টার্গেট করে ভাইয়া। তারপর তাদের সাথে কিছুদিন প্রেমের অভিনয় করে তারপর নাকি পুরো বাড়িঘর লুট করে, টাকা পয়সা গহনাগাটি লুট করে পালায় যায়। পালাতে যদিও সক্ষম না হয়, তখন কি করে জানো? তখন নাকি প্রয়োজনীয় খুনও করে ফেলে। এইগুলো নিয়ে নাকি আবার পেপারে নিউজও হয় ভাইয়া। শাওন, এই শাওন, হ্যাঁ, চশমা পরে মুটকুটা। আরে ভাই হ্যাঁ, আমি শাওনের কথাই বলতেছি। আর এই কথাগুলো আমাকে কে বলেছে জানো? ওই যে ওর ছোট ভাই লকেট, আর হচ্ছে যে ওই বেয়াদবটার নাম কি, আশিক। ওরা কি ওর নামে মিথ্যা কথা বলবে বলো ভাইয়া? কষ্ট নাই, আমি সারাদিন মায়ের লগে ঘুরি, আমি মায়ের লগে রাখি বেরোতে ঘুরে বেড়াই, আমার ভিডিও আছে, আমার ভিডিও ভাইরাল হয়েছে, পেপার পত্রিকা আমার নাম আইছে। কষ্ট নাই এগুলা? ঝুমুর চুল লাল করেছে সেটা নিয়ে আপনি তাকে যা খুশি তাই বলবেন, সেটা তো ঠিক না আন্টি। মেয়েটাকে আপনি ডিমোরালাইজ করে ফেলেছেন, ও মেন্টালি ডাউন হয়ে গেছে। শুনছি শাওন নাকি ধনী ধনী মেয়েদের টার্গেট করে, ওদের প্রেমের ফাঁদে ফেলায়। শাওন ভাই একটা ব্রয়লার মুরগি, তারা দিয়ে কিছু পসিবল হয়। আমি না আমার নিজের হাতে তোমার জন্য স্যুপ রান্না করে নিয়ে আসছি। তা তো দেখতে পাচ্ছি।